রামনগর গোলা মুস্তফার সঙ্গে রয়ে খেলবে ঈশান, ফিরোজ, সজীব, ইমন, সাব্বির, রিফাত, রাফি, সামাদ এবং কারিম। গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রান্ত। এই মাত্র কিক অফের মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি বেরোইন লস্করপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড় পড়ে গেলেন। ফ্রি কিক পেয়ে গেলেন এক্ষেত্রে বেরোইন লস্করপাড়া ফুটবল একাদশ। ভালো ভিডিও দিস তো, ভিডিওটা দিস। দেওয়া হলো এবং সেখানে মানব প্রার্থী দেখতে পেলাম, বাধা প্রাপ্ত হলো। মাঠের প্রান্তে আক্রমণে আমরা দেখতে পাচ্ছি ফুটবল একাদশ। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বল চলে গেল মাঠের বাইরে। অফসাইড লক্ষ্য করলাম। আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় থেকে আবারও রিফাত। 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিক, দুঃখিত, বল চলে গেল মাঠের বাইরে। সেক্ষেত্রে থ্রোইং পেয়ে যাবেন বেরোইন লস্করপাড়া ফুটবল একাদশ। থ্রোইং হলো, লম্বা করে বাড়িয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে। এটা হলো সেই ক্ষেত্রে ক্লিয়ার করলেন আক্রমণে কিন্তু বেরোইন লস্করপাড়া ফুটবল একাদশ কিন্তু না, বিপর্যয় নয়। ওই আক্রমণে বল মাঠের বাইরে। লম্বা করে বাড়িয়ে দিলেন, হেডার হলো। আবারও 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সজীব, সজীব থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিফাত। আক্রমণে রামনগর, এরপর আবার প্রতি আক্রমণের প্রচেষ্টা, রাখতে পারলেন না। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে ছিলেন বেরোইন লস্করপাড়া একাদশের। এক্ষেত্রে ক্লিয়ার করলেন রামনগর ফুটবল একাদশের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সজীব। আবারও সেই সজীবকে দেখতে পাচ্ছি, বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোইং পেয়ে যাবেন বেরোইন ফুটবল একাদশ, বেরোইন লস্করপাড়া ফুটবল একাদশ। সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে সতীর্থ কোনো খেলোয়াড় ছিলেন না। আক্রমণের একটা প্রচেষ্টা, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কোনো বিপর্যয় নয়। গোলকিক রামনগর গোলাম মোস্তফা স্মৃতি সংঘ ফুটবল একাদশের অনুকূল। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় লাবু শটটি দিলেন, লম্বা করে বাড়িয়ে দিলেন। সেক্ষেত্রে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেড করবার প্রচেষ্টা ছিল। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কারিম। আক্রমণের একটা প্রচেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত, তিনি বেরিয়ে এসেছিলেন ইলিয়াস। সেই ক্ষেত্রে গোলকিপার রক্ষা করলেন, লম্বা করে বাড়িয়ে দিলেন। হেডার হলো বেরোইন লস্করপাড়া একাদশ। আক্রমণে ক্রস করেছিলেন, আবারও আক্রমণের একটা প্রচেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। সেক্ষেত্রে কর্নার কনসিড করলেন। প্রথম কর্নার বেরোইন লস্করপাড়া ফুটবল একাদশের পক্ষে এবং কর্নার কিক দিয়েছেন 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেই ক্ষেত্রে লস্করপাড়া ফুটবল একাদশের আবারও কিন্তু কর্নার, আবারও 13 নম্বর জার্সিধারী সেই খেলোয়াড়টি
ফ্রিকিক নেবেন, লম্বা করে বাড়িয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়কে উঠতে পারে কিন্তু তুলে রাখতে পারলেন না। বল আবারও মাঝে, সেক্ষেত্রে রামনগর ফুটবল একাদশের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হলেন, সঙ্গত কারণেই ফ্রি কিক পেয়ে যাবে রামনগর ফুটবল একাদশ। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিশান শটটি নেবেন, ক্রস করেছিলেন, হেড করেছেন এবং প্রথম একটি গোল, প্রথম গোলটি করলেন রামনগর ফুটবল একাদশের রামনগর গোলাম মোস্তফা স্মৃতি সংঘের হয়ে গোলটি করলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাপি। প্রতি আক্রমণের একটা প্রচেষ্টা নিজেদের মধ্যে জায়গা করে নিতে চেয়েছিলেন লস্কর করা ফুটবল একাদশ, বুঝে ওঠার আগেই কিন্তু একটি গোল হজম করতে হলো। 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে গেল লস্কর করা ফুটবল একাদশ। তোমাকে বল আবারও টাচ লাইনের বাইরে, থ্রোইং রামনগর ফুটবল একাদশের অনুকূলে থ্রোইংটি করবার জন্য প্রস্তুতি নেন এবং থ্রোইং করলেন লম্বা করে একেবারে গোলের মুখেই বলটি প্লেস করেছিলেন। সেই ক্ষেত্রে আবারও সেই রামনগর আবারও গন্তব্য গোল আমরা লক্ষ্য করলাম। বল এই মুহূর্তে মাঠে বাম প্রান্তে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির, তিনি বাড়িয়ে দিয়েছিলেন, 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারলেন না, সেক্ষেত্রে আবার সেই সাব্বির শেষ রক্ষা করলেন লক্ষ্য করা ফুটবল একাদশের একজন খেলোয়াড়। আবারও আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় রামনগর ফুটবল একাদশের রাখতে পারলেন না। লস্করপাড়া দলের 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেডটি করলেন রামনগর ফুটবল একাদশের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আক্রমণের একটা প্রচেষ্টা বেরোই লস্করপাড়া ফুটবল একাদশে, কিন্তু বলটি গোল করছে সামান্য উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে, কোনো বিপর্যয় নয়, কারণ একটি সুযোগ কিন্তু রচিত হয়েছিল বেরোই লস্করপাড়া ফুটবল একাদশের অনুকূলে। বল চলে গেল আবারও লাইনের বাইরে, সেক্ষেত্রে রামনগর ফুটবল একাদশের অনুকূলে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সজীব থ্রোইং করলেন, সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছিলেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার কাছ থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন উদ্যত ভঙ্গিমায়, আবার একটা ছোট বড় ছিল গোল হওয়ার, কিন্তু না, সামান্য একটু গোল পোস্টের সামান্য একটু উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। লস্করপাড়া ফুটবল একাদশ 0। আবারও একটা আক্রমণের প্রচেষ্টা, জব্বার ভাই আপনাকে মাইক কাউন্টারে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আক্রমণের প্রচেষ্টা রামনগর ফুটবল একাদশের পক্ষে,
6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে ছিলেন। সেখান থেকে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজেদের মধ্যে জায়গা করে নেবার প্রচেষ্টা। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিফাত সেক্ষেত্রে ফ্রি কিক পেয়ে গেলেন। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় রামনগর গোলাম মোস্তফা স্মৃতির সঙ্গে নিশান কিক নিলেন, আবারও গোলকিপার প্রস্তুত ছিলেন, সেক্ষেত্রে কোনো বিপর্যয় নয়। স্কোর লাইন যাচ্ছিল তাই 2-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে রামনগর গোলাম মোস্তফা স্মৃতি সংঘ। খেলা 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা দুটি গোল করতে সক্ষম হয়েছে এবং এই দুটি গোলের কারণেই কিন্তু বেশ খানিকটা ব্যাক ফুটে চলে গেল ফেরোই লক্ষ্মণপাড়া ফুটবল একাদশ। আবারও একটি খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি রামনগর ফুটবল একাদশের 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। ফ্রি কিক রামনগর ফুটবল একাদশের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিশান কিক নেবেন। এদিকে প্রস্তুত গোলকিপার, দেখা যাক এই সুযোগটিও তারা কাজে লাগাতে পারেন কিনা। আন্ত করে বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে মাঠের প্রান্তে, আর এবারে কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন ইলিয়াস, লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিফাত ক্লিয়ার করলেন, কোনো বিপর্যয় নয়। 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন সেখানে আবারও বল চলে গেল ফেরোই লস্করপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়দের পায়ে। নিজেদের মধ্যে জায়গা করে নেবার একটা প্রচেষ্টা, কিন্তু সেখানে তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন, ঠিকঠাক বলটিকে প্রেস করতে দিলেন না, এখনো বিপর্যয় কাটেনি, বল চলে গেল। স্কোর লাইন যাচ্ছিল তাই 2-0 গোলের ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে ফেরোই লস্করপাড়া ফুটবল একাদশ। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রামনগর দলের তার কাছ থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও নিজেদের মধ্যে দারুণ একটি বোঝাপড়া জায়গা করে নিচ্ছেন। আবারও 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি প্রথম গোলটি করতে সক্ষম হয়েছিলেন ফুটবল একাদশের অনুকূলে। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় রামনগর দলের সজীব ক্লিয়ার করলেন, আবারও একজন খেলোয়াড় পড়ে গেলেন মাঠের মধ্যে। আক্রমণের একটা প্রচেষ্টা ফেরোই লস্করপাড়া দলের ব্যাক পাস করেছিলেন, সেক্ষেত্রে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে এখনো বিপর্যয় কাটেনি। সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেক্ষেত্রে ফেরোই লস্করপাড়া ফুটবল একাদশ তাদের এই খেলায় ফিরে আসতে হলে দারুণভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে এবং নিজেদের নামের প্রতি সুবিচার করতে হবে। মাঠের খেলা কিন্তু অনেক দর্শক সমর্থক কিন্তু রয়েছে এই মাঠে, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য আন্তরিকতার কোনো ঘাটতি নেই। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে নিজেদেরকে মেলে ধরতে পারলেই কিন্তু স্বাস্থ্যকতা খুঁজে পাবো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুরু থেকেই রামনগর